চাচা শরীরের মধ্যে কেমন জানি কিটপিট করতে আছে। কিলবির গুলি তো আমি আছি না, ওই কিলবিরের ওষুধ তো আমি, ওই কিলবির গুলি আমি সালে দেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বাবা বাবা, আমি একটু বাহিরে যাচ্ছি, আপনি একটু নিজের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা। বৃষ্টি, বৃষ্টি। জি ম্যাডাম। আমি একটু বাহিরে যাচ্ছি, যে বাবার কখন কি লাগে একটু দেখিস, আর ঠিক মতো খাবার দিয়ে ওষুধটা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা বৌমা, যাও, তুমি চিন্তা করো না। আচ্ছা। তাহলে আপনি শুয়ে থাকেন, আমি কাজ করে আপনার জন্য খাবার নিয়ে আসি। শুন, তুই 2-3 মিনিট পর একটু আমার এখানে আসিস, তোর সাথে কথা আছে। আচ্ছা। বৃষ্টি, ও বৃষ্টি, বৃষ্টি। কি চাচা? আরে একটু আয় না এদিকে। বললাম আমি 2-3 পড়ায়, এত লেট করলি কেন? আপামনি রান্না দিয়ে গেছিল, রান্না করতেছিলাম। আরে রান্না বাদ দে, বয় একটু, তোর লগে কথা কই, তোর লগে সুখ দুঃখের কথা কই না, এক বাড়িতে থাকি। বয় বয়। আহা, তুই ওদিকে কেন? তোর জায়গা, না থাক চাচা। তোর জায়গা ওইখানে না, তোর জায়গা তো ওদিকে। আয় এদিকে, এদিকে বয় বয় বয়। তুই ভয় পাস না, তুই ভয় পাস কেন? আমি কি বাঘ না সিংহ যে আমার ভয় পাস? না চাচা, আমি ভয় পাইতেছি না তো। আহা, আমার চাচা ডাকলি কেন? হ্যাঁ? চাচা ডাকতাম না তো, আমি আঙ্কেল ডাকতাম আমি। আহা, তুই আমার চাচা ডাকবি কেন? আমি তো তোর বাপেরই আমি নিজে চাচা ডাকি, তাইলে সম্পর্ক তো তুই বই নচ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। তাইলে চাচা দে, এটা লজ্জার ব্যাপার না। তুই কেমন বলবো মতো? চাচা এরকম করতেছেন কে? আরে শুন, এইটা তো দরকার, একটা নারীর একজন পুরুষ স্পষ্ট দরকার। শুন, এই, তুই এক কাজ কর, কি? তুই এইবার ঈদে বাড়ি যাবি না? হ্যাঁ। আমার থেকে তুই 20,000 টাকা নিয়ে যাবি। না চাচা, আমার এত টাকার দরকার নাই। টাকার দরকার নেই? আরে টাকার আমার দরকার আছে। যেটা বেতন দেন ওইটাই আমার হয়। দরকার নেই, তোর তো বাড়ি ঘরে যা মানুষের নিতে হয় না, আত্মীয় স্বজনের কত কিছু নিতে হয়, তুই নিয়ে যাবি। আমি এতে খুশি, আমার কি টাকার অভাব আছে? এই যে তোরে, তুই দায়গত অনেক বড় হয়ে গেছিস গা, বিয়ার বয়স হয়ে গেছে, তোর একটা বিয়া দিতে গেলে এই জামানায় 5-10 লাখ টাকা লাগবো, ঠিক আছে? তো এই টাকা দিব কেটা? আমি তো দেবো, তোর মুরব্বী, ঠিক না? এই ক না, আমি দেবো না তো কেটা দিব? হ্যাঁ চাচা। তাহলে ক, এতগুলি টাকা দেবো, আমার লাভটা কি? আমার একটু লাভ দিবি না? চাচা, আপনি এত টেস্ট আমি লাভই দিতাম, তাহলে কি আপনি আমরা কাম করে ভাত খাই? আরে বোকা, তুই না বোকা, তোরে কি আমি কইছি লাভ দিবার? আর আমি কি ওই লাভের কথা কইছি? আমি লাভের কথা কইছি কোন লাভের জানো? ওই যে LOVE, গান শুনিস না? LOVE, আমি তো লাভ বুঝি না মানে চাচা। কি? আরে বুঝছ না, ওই লাভের কথাই কইছি। শুন, আমি তো একটু লাভটা করুম, ঠিক আছে? বিনিময়ে তোর আমি 5-10 লাখ টাকা দিয়ে দেবো, তার প্রতিদিন টাকা দেবো, আর তুই এবার থেকে রানী হিসাবে থাকবি, ঠিক আছে? হাসাই কইছেন চাচা? হ্যাঁ, তাহলে এবার কেউ আছে? তাহলে আমার কাম করে লাগতো না অনেকবারই। আরে কাম করবি, জাস্ট বৌমাকে দেখাইবি, বাকিটা তোর আমি টাকা দেবো, বাড়ি দেবো, কত কিছু দেবো, তোর রানী হয়ে যাবি, তখন কে কাম করতে পার। ঠিক আছে চাচা, ঠিক আছে। এই তো তুই খুব বুদ্ধিমান। তুই শুন, তুই আমার সুন্দর করে আদর করবি, হ্যাঁ? আদর করে করে আমার ঘুমটা আনা দিবি, যাতে কত বছর ধরে আমি চাচা শুনেন, আমার সত্যি টাকা দিবেন তো? হ্যাঁ, টাকা তোর দেবো, কারে দেবো, ঠিক আছে? তাহলে এই টাকা নিয়ে বাইরে বিয়ে বমু। কেউ রে করে কইস না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর লাভটা শিখা দেই আজকে, ঠিক আছে? ঠিক আছে চাচা, দেরি আর না করে লাভ আমার শিখে দেন। হ্যাঁ, তুই একটু শিখেছ আমার, হ্যাঁ? এটা খোলা, এটা খোলা, হ্যাঁ, কাপড় ভালো না পরতে, গরম, খুলে গেল। হ্যাঁ, এই তো কত সুন্দর লাগতেছে। আহা, কত সুন্দর রে তুই। তোর কিছু হইতেছে?
চাচা শরীরের মধ্যে কেমন জানি কিটপিট করতে আছে। কিলবির গুলি তো আমি আছি না, ওই কিলবিরের ওষুধ তো আমি, ওটা ডাক্তার আমি, ওটা সব ওষুধ আমি, ওই কিলবির গুলি আমি সালে ঠিক আছে। আচ্ছা চাচা। কি ব্যাপার, আমি তো ফোনটাই নিয়ে আসি নাই, দেখছো ঘরের ভিতরে রেখেছি। এখন কি করব? এত দূর আসার পরে যদি এখন মনে হয় যে আমি ফোনটাই নিয়ে আসি নাই, তাহলে কি হবে? সবসময় এই ভুলটাই করি, এই ফোনটাই না আমি রেখে আসি, আবার যেতে হবে। উফ, যন্ত্রণা। বাবা, বৌমা, বৌমা, এদিকে আসুন, এদিকে আসুন। এই তুই সর সামনে, সামনে তুই। কি ব্যাপার? আমি বাসা থেকে বের হয়ে গেছি আর তোরা দুজন কি শুরু করেছিস? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি কি শেষ পর্যন্ত বাড়ির কাজের মেয়ের সাথে? ছি ছি ছি, এটা আমি কোনোদিন আশা করিনি। এই তুই কিভাবে পারলি? তোর কি একটু লজ্জা করলো না? তুই হচ্ছে এই বাড়ির কাজের লোক আর আমার শ্বশুরের সাথে? ছি ছি ছি, আমি তোকে দিয়ে আশা করিনি। তুই কিভাবে পারলি? তুই এক্ষুনি বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা। তোর মতো কাজের মেয়ে বাড়িতে রাখবো না আমি। আপামনি, আমার তো দোষ নাই, সব দোষ আপনি শ্বশুরের। চুপ, আর একটা কথা কবি না, এক হাতে না কখনো তালি বাজে না। আমার শ্বশুর নয় ভুল করেছে, তুই কিভাবে এই কাজটা করতে পারলি? তোর কি একবার সংসারের কথা মনে হলো না যে এই কাজটা করে তোর সংসারের লোকজন শুনলে তারা কি বলবে? যা বের হ, বের হ এখান থেকে। একটু কথা বলেন, আমি তো একটা কথাও শুনবো না, একটা কথাও শুনতে চাই না। তুই এখন আমার বাসা থেকে বের হ। আমি শ্বশুর তো আমার লোভ দেখাইছে, টাকা দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, আমার বিয়ে 10 লাখ টাকা দিবে। ছি ছি বাবা, এইটা আমি কোনোদিন আশা করিনি। আপনার বিয়ে করার দরকার ছিল, আমি আপনার ছেলের বউ, আপনি আমাকে বলতেন, আর আপনি কিনা কাজের মেয়ের সাথে। বৌমা, যাই হোক বাদ দাও, দেখে যখন ফেলেছো, প্রথম তো আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন এরকম করব না। থামুন আপনি, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? আপনি ওকে একা বাড়ির ভিতর পেয়ে ওকে জাপটে ধরেছেন, যা ইচ্ছা তাই করছেন, টাকা লোভ দেখাচ্ছেন। এই বাড়িতে তো আমি আর আপনি একা থাকি, যখন ও থাকবে না, আমি একা বাড়িতে থাকবো, তখন তো আপনি আমার উপর এরকম কাজ করবেন। না না বাবা, আমি আপনাকে বিশ্বাস করি না। আমি আজকে আপনার ছেলেকে ফোন দিয়ে সবকিছু বলে দেব, সে যে ব্যবস্থা নেয় আমি সেটাই করব। বৌমা, আমার ছেলে বিদেশে থাকে, সে যদি শুনে তাহলে অনেক কষ্ট পাবে। তোমাকে তো আমি বলছি আর কখনো করবো না, এবারের মতো আমাকে মাফ করে দাও, আর আমি কোনোদিন করবো না। বাবা, আপনার এই কথাটা আগে ভাবা উচিত ছিল যে আপনার ছেলে বিদেশে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এখানে পাঠায়, সেই টাকা দিয়ে আপনার এই সমস্ত কাজ কাম করেন, আর আপনি কিনা সেই টাকা দিয়ে এই মেয়েকে লোভ দেখে উল্টাপাল্টা কাজ করতে চান। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন আপনার ছেলেকে না জানানোর জন্য, জানাবো না, কিন্তু হ্যাঁ আমি আপনাকে 2-1 দিনের মধ্যে চিল্লায় পাঠিয়ে দেবো, আর আপনি একমাত্র চিল্লাই গেলেই ভালো হয়ে যাবেন, আপনার মনের শয়তানি দূর হয়ে যাবে। আই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে। আপামনি, আমার ভুলে হয়েছে, মাফ করে দেন। যেতে বলেছি যা। আমার কামটা গেলে আমার গোপাইয়ের ফ্যামিলি সবাই না খেয়ে মরে অন্য বাসায় কাজ করবি, এই কাজ করার আগে মনে ছিল না? বের হ, বের হ বলছি, যা বলছি। বৌমা, তুমি ঠিকই বলেছো, আসলে কাজটা আমার ঠিক হয়নি, আমি খুবই লজ্জিত। আহ, তুমি যেটা বলেছো আমি সেটাই করব। আমি যাই মসজিদের হুজুরের কাছে, যে শুনি কিভাবে কিভাবে যেতে হয় চিল্লাতে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা বাবা।